আমার মা অসুস্থ, আমার মা মারা যাচ্ছে, আর তুই বলতেছ আমার মা অভিনয় করছে। অনু কি হয়েছে আমি বুঝাই কইতাছি। আমি তোমার কোনো কথা বুঝতে চাই না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই মানে? তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। কি কইলা? তুমি আমারে বিয়ে করে ভুল করছো? আজকে আমি গরিব বইলা তুমি আমার অস্বীকার করতেছ। আসলে এসব ভালোবাসা কিছু না, মেঘের কাছে টাকাই সব কিছু। আসলে অভিনয় তো তুমি করতেছ। আসলে তো অভিনয় করতেছে আমার শাশুড়ি আম্মা। আমার মাকে নিয়ে যদি আরেকটা বাজে কথা বলো, তোমাকে কিন্তু আমি বাসা থেকে বের করে দিব। তুমি যদি আমার সাইডে চলে যাও আমি নিজেই মরে যাব। তোমার যা খুশি তুমি তাই করো। গার্ড, গার্ড, ওকে হাত ধাক্কা দিয়ে বের করে দাও। জি আপা, আমরা বাড়ি বলবো। অনু অনেক হয়েছে, এবার বাসায় চলো। চলো। তুমি এইখানে আসছো? আমি বলছি না আমি যাব না। আমার সাথে বাসায় না গেলে আমারে বিয়ে করছো কেন? আমি ভুল করেছি, কারণ তোমাদের মতো গরিব ছেলেদের মন মানসিকতা ভালো না। তুমিও আমারে গরিব বললা। তাহলে কি বলবো? একদিন আমি অনেক টাকা পয়সা কামাবো, আমি আমার নিজের জীবনে উন্নত করবো। তোমার মতন ছেলে কোনোদিন উন্নতি হবে না। আপা মনে আপনি সব ভিতরে ঢুকে দিন। তুমি ভিতরে ঢুকো না, আমারে ফিরাই দিও না, আমি তোমার ছাড়া বাঁচবো না। আর তোমার সাথে ঘর করলে আমি বাঁচবো না। ম্যাডাম, আপা মনে আসছে নিচে। আমি জানতাম আসবে। দুলাভাই ওই সাপামনির লগে ওই ছোট লোকের বাচ্চা আমার মেয়ের জামাই হতে পারে না। আমি কতবার বলবো আমি যাব না? আমার জন্য কি তোমার একটু দয়া মায়া হয় না? না হয় না। আমু তুমি ঠিক আছো তো? হ্যাঁ এখন ঠিক আছে, কিন্তু তুই যদি আবার ওর সাথে যাস আমি আর ঠিক থাকবো না। আমি আর ওর সাথে যাব না। তুই এ বাসায় কেন আসছিস? আপনি জন্ম দিয়েছেন তাই ওর প্রতি আপনার অধিকার আছে। আমি ওরে বিয়া করছি, ও আমার বিবাহিত স্ত্রী, তাই ওর প্রতি আমার অধিকার আছে। আমি ওরে নিতেইছি। আমার মেয়ে তোর মতন বস্তির ছেলের ঘরে যাবে না। আমার বিবাহিত স্ত্রী, আমি যেখানে রাখবো ও সেখানেই থাকবো। আমি আর তোমার সাথে যাব না। শুনতে পেয়েছিস? আমার বাসা থেকে বেরো, নইলে তোকে মারবো। মারবেন? গায়ে হাত দেন না, দেন। গলা নামিয়ে কথা বল। গলা নামায় কথা কইতে হলে তো এই গার, কারে ডাকবেন ডাকেন, যারে মন চায় তারে ডাকেন। আমি আমার বউরে নিয়েই যাও। এই ছোট লোক বাসায় ঢুকলো কেমন করে? একটা আরে মারি ভিতরে ঢুকছে ভাই, আন্না চলে। এই যে দজ্জাল শাশুড়ি, কাজটা কিন্তু ঠিক হইতেছে না। আর একটা কথা বললে তোকে পুলিশে দেবো। রিকশাওয়ালা, বস্তির ছেলে। আরে ভাইয়া আন্না আর কথা শুনেন, ম্যাডামের হুকুম, আমরা যাইতে আইতেন না। আমি নিয়েই চলে যাব আমার বউরে। আন্নার বউ আন্নার লগে যাইতো না। আমি যে আরেকটা চেষ্টা করি। আরে ভাইয়া আন্না তো ম্যাডাম রে চিনেন না, ম্যাডাম আন্নার মারি একে ভাগা দিয়া লাইব। আমি ওনারে সারা বাঁচুম না, দরকার হয় আমি মরে যাব। আন্নার মরতে মন চাইলে আপনি গেটের বাইরে গিয়ে মরেন, আন্না এনে মরলে আর চাকরি চলে যাইব। কাল থেকে তুই আমার বিজনেস দেখবি, আমার অফিসে বসিস। আমার কিছুই ভালো লাগছে না। অফিসে বসলে মন ভালো থাকবে, আর ওই ছোট লোকের বাচ্চাকে ডিভোর্স দিবি। বিয়ে করে তাহলে দুলাভাইয়ের জীবনটা কি লেগে নষ্ট করলেন আপনি? ওর পক্ষে কথা বলতে নিষেধ করছি না? আমি গরিব, আমি গরিবের পক্ষেই কথা কব। তাহলে কিন্তু বাসা থেকে বের করে দিব। দেন বাইর কইরা অন্য বাসায় কাম করবো, কোনো সমস্যা নাই। আমি কাম জানি, আমার কামের অভাব হইব না। মিনা দেখো কে আসছে। এই ছোট লোকের বাচ্চা আসলে ঢুকতে দিবি না। আন্টি ওই বস্তির ছেলে নিচে চিল্লাচ্ছে, ও আমার মারতে চাইছিল। আপনি হের বউরে নিয়ে যাবেন, হ্যাঁ কি বইয়া থাকবো নাকি? তুই আবার ওর পক্ষে কথা বলছিস? বেশি বাড়াবাড়ি যদি করেন না আপনারা, তাহলে কিন্তু আমি দুলাভাইয়ের লগে যে আন্দোলনে দাঁড়াম। দাঁড়া, আন্দোলন করাচ্ছি। আমি পুলিশকে এখনই ফোন দিচ্ছি। পুলিশ স্টেশন,